আজকের রেসিপিটা শেয়ার করছি। এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয়, অনেক মজা খেতে। তৈরি করে চুলার থেকে নামানোর সাথে সাথে শেষ হয়ে যাবে। ট্রাই করে দেখতে পারেন। অসাধারণ একটা রেসিপি, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, আর খেতে তো বলার ভাষা থাকে না। চুলার থেকে নামানোর সাথে সাথে শেষ। যেদিন আমার বাসায় এই রেসিপিটা তৈরি হয়, চুলার থেকে নামানোর আগে শেষ হয়ে যায়। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমে আমি কয়েকটা গাজর নিয়ে নিয়েছি, 1 কেজি পরিমাণ। গাজরগুলো আমি একটা কাটারের সাহায্যে ছিলে নেব। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে এখন গাজরগুলো সব কয়টা গাজর ছিলে নেব। পরিমাণ মতো নিয়ে নিয়েছি আমি এখানে। আপনারা কতটুকু পরিমাণ তৈরি করবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। গাজরগুলো আমি ছিলে ভালোভাবে ধুয়ে নেব, কারণ গাজরে অনেকটা মাটি থাকে। আমি এখন 3-4 বার মতো গাজরগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি একটা কাটার নিয়ে নিয়েছি। কাটারের মাধ্যমে আমি গাজরগুলো কুড়ানোর মাধ্যমে ভালোভাবে কুড়ে নেব। আমি বড় সাইডটা না, একদম ছোট মিহি যে সাইজটা থাকে ওই সাইডটা দিয়ে গাজরটা ভালোভাবে কুড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি এখন ভালোভাবে কুড়িয়ে নেব। ছোট সাইডটার মাধ্যমে কুড়াতে হবে, মিহি কুচি হতে হবে। আপনারা চাইলে বটি দিয়ে কিংবা কুচি করে নিতে পারেন, ওইটাতেও হবে, মানে মিহি কুচি করে নিতে পারেন। আমি একটা কুড়ানির সাহায্যে এটা কুচি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এখন দেখিয়ে দেব কেমন কুচি হবে। দেখতে পাচ্ছেন একদম মিহিভাবে কুচি হয়ে গেছে। এটা এভাবে কুচি করলে অনেক তাড়াতাড়ি হয়, সেজন্য আমি একটা কাটারের মাধ্যমে এভাবে করে নিলাম। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে এখন দিয়ে দেব 3-4 চামচ ঘি। আপনারা চাইলে এই পর্যায়ে তেলটা ব্যবহার করতে পারেন। আমি সম্পূর্ণটা ঘি দিয়ে তৈরি করব, কারণ এই পর্যায়ে ঘি দিলে এই স্মেলটা থাকে না। শেষে আমি আবার ঘি ব্যবহার করব। আপনারা চাইলে এই পর্যায়ে তেলও দিতে পারেন, ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখন কয়েকটা দারচিনি ও এলাচ দিয়ে দিলাম। এটা দিলে গাজরের কোনো ফ্লেভারই থাকে না। দারুচিনি ও এলাচের জন্য ফ্লেভারটা দারুণ হয় খেতে, বোঝাই যায় না যে এটা কি খাচ্ছি, গাজরের তৈরি কিনা এটা বোঝা যায় না। তৈরি করে ট্রাই করে দেখবেন অবশ্যই। আমি এলাচটা মুখটা ফাটিয়ে দিয়েছিলাম, 4টা মতো ব্যবহার করছি, আর দারুচিনি 2টা। ঘিয়ের সাথে একটু ভেজে নিয়েছি হালকা করে, দিয়ে আমি গাজরটা দিয়ে দিলাম। গাজরটা হাই হিটে, চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। রেখে 4 থেকে 5 মিনিট আমি ভেজে নিয়েছি। দিয়ে এখন আমি এখানে ঘন করে রাখা 1 কাপ দুধ দিয়ে দিলাম ও 1 চিমটি পরিমাণ লবণ। অনেকে মিষ্টি খাবারে লবণটা পছন্দ করে না, আমার কাছে ভালো লাগে সেজন্য দিয়ে দিলাম। আপনারা যদি পছন্দ করেন তাহলে দিয়ে নিতে পারেন, তবে মিষ্টি খাবারে লবণটা দিলে খেতে অনেক মজা হয়। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কনডেন্স মিল্ক। এখানে আমি 1/3 কাপ পরিমাণ ব্যবহার করছি। আপনারা চাইলে আরও বেশি কিংবা কম ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে এই পরিমাণটাই ঠিক মনে হয়েছে, তাই আমি ব্যবহার করছি। এই পর্যায়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধ আর কনডেন্স মিল্কটা। ভালোভাবে এখানে মেশানো হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দিব চিনি। চিনিটা আমি 1/2 কাপ পরিমাণ ব্যবহার করেছি। আমি গাজর যে পরিমাণ নিয়েছি সেই পরিমাণের জন্য 1/2 কাপটাই যথেষ্ট, কারণ এখানে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। কনডেন্স মিল্কে যথেষ্ট পরিমাণ মিষ্টি থাকে, এই জন্য মিষ্টিটা বুঝে শুনে ব্যবহার করতে হয়। 1/2 কাপ চিনিতে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, বেশি মিষ্টিও না আবার কম মিষ্টিও না, এটাই পারফেক্ট একটা মিষ্টি হয়েছে খেতে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে জাল দিয়ে নিতে হবে, কারণ এ পর্যায়ে অনেকটা পানি উঠে যায়। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ পানি উঠছে, কারণ চিনি দিয়েছি এখানে, সেজন্য। এখন নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। এই 5 থেকে 7 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এটা। দেখতেই পাচ্ছেন আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিয়া করে নিয়েছি, একদম শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে নাড়া বন্ধ করা যাবে না, তাহলে তলায় লেগে যেতে পারে। অনবরতে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। এখন এই পর্যায়ে আমি আবারও একটু ঘি ব্যবহার করব। শেষের দিকে ঘিটা ব্যবহার করলে স্মেলটা দারুণ আসে। এখন শেষ পর্যায়ে আমি এখানে 2 চা চামচ ঘি ব্যবহার করেছি। দিয়ে নেড়ে চেড়ে আমি ঘিয়ের সাথে আরেকটু ভেজে নেব। এ পর্যায়ে ঘিটা ব্যবহার করলে স্মেলটা দারুণ আসে আর খেতে অনেক মজা হয়। অবশ্যই ব্যবহার করবেন শেষে একটু ঘি। এখন দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। এখানে আমি দিয়েছি কিশমিশ, কাজু বাদাম ও কাঠবাদাম আমি কুচি করে নিয়েছি, দিয়ে এখানে ব্যবহার করেছি, এবং দিয়ে আমি আবারও একটু ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এর মধ্যে এটা তৈরি হয়ে যাবে, এবং এভাবে আপনারা খেতে পারেন। আবার এটা এভাবে খেলে গাজরের হালুয়া হবে। আর আমি লাড্ডু আজকে তৈরি করব। এটা যদি লাড্ডু শেপ দেওয়া হয় তাহলে গাজরের লাড্ডু হয়ে যায়, আর খেতে কি পরিমাণ যে মজা হয় সেটা বলার বাইরে। আমি যেদিন এটা তৈরি করি চুলার থেকে নামানোর সাথে সাথে শেষ হয়ে যায়, লাড্ডু করার অপেক্ষা রাখে না।
আজকে আমি ভিডিও করছি, সেই জন্য এটা আছে, আমি চুপ করে তৈরি করছি। এতটা মজা খেতে, অনেক মজা হয়। এভাবে একটু তৈরি করে দেখবেন, আর কনডেন্স মিল্কটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে টেস্টটা অনেকটা ভালো আসে, খেতে অনেক মজা হয়। দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি একটা প্লেটে বেড়ে নিয়েছি, একটু ঠান্ডা করে এখন আমি লাড্ডু শেপটা দিয়ে নিব। এ পর্যায়ে আপনারা চাইলে খেতে পারবেন গাজরের হালুয়া এটাকে বলে। আমি লাড্ডু করে নিচ্ছি এখন। এই মুহূর্তে ভালোভাবে একটু গোল শেপ দিয়ে দিব, দিয়ে এখানে দেখার সৌন্দর্যের জন্য আমি উপরে একটা কিশমিশ দিয়ে দিয়েছি। প্রত্যেকটা আমি এভাবেই তৈরি করে নিব। একটা প্লেটে এই মুহূর্তে আমি রেখে দিব, পরিবেশন করব। আমি আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝে নিতে পারছেন কতটা পরিমাণ লোভনীয় হয়েছে। আর দেখতে মাশাআল্লাহ গাজরের কালারটা এত সুন্দর, দেখতে অসাধারণ হয়। আশা করছি অনেক সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করছি সবার অনেক ভালো লেগেছে। সবার ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ সুন্দর হয়েছে লাড্ডুগুলো, অসাধারণ হয়েছে দেখতে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আশা করছি সবার অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখবেন। আবারও বলছি, এরপরে আমি লাড্ডুটা ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে, দেখতে পাচ্ছেন। আল্লাহ হাফেজ।